গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে আছেন সহকর্মী শফিকুল হক, সরাসরি তার সঙ্গে যুক্ত হব। শফিকুল, বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনের চিত্র যদি আমাদেরকে বলেন। এর মধ্যে ভোট গণনা শুরু হয়ে গেছে এবং বেসরকারিভাবে আসলে অনেক কেন্দ্রের ফলাফলই আমরা হাতে পেয়েছি। সব মিলিয়ে সেখানকার চিত্র একটু জানতে চাই। সেখানকার চিত্র এর আগের খবরে যেমনটি জানাচ্ছিলাম ইশরাত, এখানে আসলে বিএনপির যে নেতৃবৃন্দ রয়েছেন, শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, পাশাপাশি ঢাকার যে আসনগুলোতে যারা নির্বাচনে অংশ নিয়েছিলেন সেসব প্রার্থীরা কিন্তু এরই মধ্যে আসতে শুরু করেছেন। গুলশানে যারা বিজয়ী হয়েছেন তারা এরই মধ্যে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এসেছেন এবং এর পাশাপাশি বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এখানে আসছেন। আমাদের সঙ্গে রয়েছেন যুবদলের সভাপতি আব্দুল মুন্না। আমরা সরাসরি তার কাছ থেকে জানতে চাই কি অবস্থা দেখছেন এখন পর্যন্ত, কি পরিস্থিতি। কিছুক্ষণ আগে একটি সংবাদ সম্মেলনে জানানো হয়েছে যে 2/3 আসনে আপনারা জয়ী হতে যাচ্ছেন। এখন পর্যন্ত ধন্যবাদ আপনাকে। আমার কাছেও যেই খবর, আমরা 218+ এখন পর্যন্ত আমাদের আসন কনফার্ম হয়েছে, আমরা যেটা জানতে পেরেছি। আসলে বাংলাদেশের মানুষ দীর্ঘদিন যেই ভোটের যে আকাঙ্ক্ষা ছিল, সেই ভোটের আজকে যে পরিবেশ দেখলাম, বাংলাদেশের ইতিহাসে আমি মনে করি সবচেয়ে সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হয়েছে। জনগণ নির্দ্বিধায় নির্ভয়ে তাদের ম্যান্ডেট দিতে পেরেছে। এবং দেখেন, বাংলাদেশের স্বাধীনতাকালীন সময় থেকে এবং এরশাদ বিরোধী আন্দোলন, এই যে ছাত্র জনতার আন্দোলন, যেটা 5ই আগস্ট, যেটা আপনার ফ্যাসিস্ট হাসিনার পতন হলো, এই আন্দোলনে প্রত্যেকটি ঘটনার সাথে বিএনপি এবং জিয়া পরিবার অঙ্গাঙ্গিভাবে কিন্তু সম্পৃক্ত, জড়িত। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফ্যাসিস্ট স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং 1991 সরকার গঠন করেছিল বিএনপি। এবার যে দেখেন আপনি, এই যে আপনার মনিরুদ্দিন ফখরুদ্দিনের 2 বছর এবং আওয়ামী লীগে ফ্যাসিস্ট হাসিনার 15 বছর 7 মাস, এই যে 17 বছর 7 মাস বিএনপি তাদের নেতাকর্মীদের নিয়ে, অঙ্গ সংগঠনকে নিয়ে যেই আন্দোলন করলো, এই আন্দোলনকে চূড়ান্তভাবে সুসংগঠিত করে জনাব তারেক রহমান যে নেতৃত্ব দিয়েছেন, আজকে বাংলাদেশের মানুষ সেই নেতৃত্বের উপর যে আস্থা রেখেছিল, আজকে সেটার প্রতিফলন হয়েছে। এবং জনাব তারেক রহমান ওনার পজিটিভ দৃষ্টিভঙ্গি, বাংলাদেশকে সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য যে পরিকল্পনা দিয়েছেন, মানুষ কিন্তু এটা গ্রহণ করেছে এবং শতভাগ গ্রহণ করেছে। আজকের এই ভোটের চিত্র এবং ভোটের ফলাফল কিন্তু সেটাই প্রমাণ করেছে। এবং আমি মনে করি যে আগামীতে ইনশাল্লাহ বিএনপি জনাব তারেক রহমান প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব নিয়ে সকলকে ঐক্যবদ্ধ করে এই বাংলাদেশকে বিনির্মাণ করবেন। আজকের এমন একটি দিনে বেগম খালেদা জিয়া আসলে নেই আপনাদের সাথে, এই বিষয়টা আসলে কিভাবে? আমরা অনেকে দেখেন, নির্বাচন 2-3 দিন আগের থেকেই আমরা ওনাকে খুব স্মরণ করছিলাম। আজকেও আমাদের খুব এটা মনে পড়েছে যে প্রত্যেকটি নির্বাচনেই আমার এই রাজনীতিতে আসার পরে এর আগের প্রত্যেকটি নির্বাচনেই আমাদের ম্যাডাম, প্রিয় ম্যাডাম উনি ছিলেন। এবার ওনাকে আমরা অনেক, ওনার অভাব অনুভব করছি। উনি আমাদেরকে মায়ের স্নেহ দিয়ে রাজনীতির মাঠ থেকেই উনি আমাদেরকে বড় করেছেন। আমরা ওনাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মহান আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। এবং পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে স্মরণ করছি এবং যে সমস্ত নেতাকর্মী এই হাসিনা বিরোধী আন্দোলনে নিহত হয়েছেন, গুম হয়েছেন, তাদের প্রত্যেকের কথাই স্মরণ করছি। এত বড় আন্দোলনকে নেতাকর্মীদের নিয়েই জনাব তারেক রহমান সফল করেছেন। সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমি। ধন্যবাদ। আপনাকে শুনছিলেন নুসরাত, এখানে যুবদলের জানাচ্ছিলেন যে বিএনপি তাদের কাছে যেই প্রাপ্ত তথ্য, সেটি এখন পর্যন্ত তারা 218টি আসনে তাদের যেই বেসরকারিভাবে যেই প্রাপ্ত তথ্য, সেটিতে তারা বিজয়ী হয়েছেন। তো এরই মধ্যে আসলে গুলশান কার্যালয়ের সামনে এরই মধ্যে নেতাকর্মীরা আসছেন এবং তাদের যে উল্লাসের খবরের আগে আমরা আসলে দেখতে পাচ্ছি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে আসলে বিএনপি নেতাকর্মীরা এরই মধ্যে আসা শুরু করেছেন। পরবর্তী খবর নিশ্চয়ই আমরা আপনার কাছ থেকে জানবো এবং দর্শকদের জানানোর চেষ্টা করব।